إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في سورة أخرى أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. প্রশংসা, শুকরিয়া, গুণগান একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যিনি ভূমণ্ডল, বায়ুমণ্ডল, গ্রহ, উপগ্রহ সকল কিছুর একচ্ছত্র মালিক, যিনি বিশেষ দয়া অনুকম্পা দিয়ে আমাদেরকে আজকের জুমার দিনে জুমার খুতবা ও সালাতের জন্য তৌফিক দিয়েছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। স্রষ্টার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত, সালাম, রহমত, বরকত অগণিতভাবে বর্ষিত হোক আমাদের প্রাণের প্রিয় স্পন্দন, ভালোবাসার মণিকোঠা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যার আদর্শ অনুকরণ এবং অনুসরণে রয়েছে ইহকালে শান্তি, পরকালে মুক্তি,
রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত সমাবেত হাজিরিন, আজকের জুমার খুতবাতে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি, আমরা ইবাদত করছি, স্বাদ পাচ্ছি না কেন? উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলে খুতবা ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার উপাসনা করার জন্য। তাহলে ইবাদত কাকে বলা হয়, এর ডেফিনেশন, এর সংজ্ঞা, এর তারিফটা আমাদের জানতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ইবাদা হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত এমন কত সামষ্টিক বিষয়ের নাম যেগুলো আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। সেটা কথার মাধ্যমেও হতে পারে, কাজের মাধ্যমেও হতে পারে, সেটা প্রকাশ্য হতে পারে, গোপনেও হতে পারে। সুতরাং ইবাদত এটা একটা ইউনিভার্সাল ওয়ার্ড। সালাত যেমন ইবাদত, সিয়াম যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, দোয়া তেমন ইবাদত, সম্মান প্রদর্শন করা তেমন ইবাদত, চোখের হক আদায় করা তেমন ইবাদত, শরীরের দেহের হক আদায় করা সেটাও একটা ইবাদত। অর্থাৎ ইবাদত এটি কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে পড়ে না। উদাহরণ দিয়ে যদি বলি, ইবাদতটা আবার দুই ভাগে বিভক্ত। একটি শরীয়ত কর্তৃক নির্ধারিত কিছু ইবাদত, যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি। আরেকটি ইবাদত হচ্ছে শরীয়ত থেকে নির্দিষ্ট ইবাদত নয়, তবে আপনার নিয়তের উপর নির্ভর করে সেই ইবাদতের সব পেতে পারেন। উদাহরণ দিয়ে যদি বলি, আমরা দৈনন্দিন যে খাবার খাই, পানাহার করি, এই পানাহার করাটা একটা স্বাভাবিক একটা জীবনযাত্রার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস। কিন্তু আপনি যদি খাওয়ার সময় এই নিয়তটা, এই সংকল্পটা করতে পারেন, আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দিয়েছেন, এটা আমার জন্য হালাল, এটা আমার একটা রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি এটি খেলে দেহের ভিতরে আমার পুষ্টি যোগাবে, স্যালাইন হবে, আমি শক্তি পাবো, এই শক্তি দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করব, এই নিয়ত যখন করতে পারবেন, এই খাওয়াটাও ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। সুতরাং ইবাদতকে ছোট করে দেখার বিষয় নয়, ইবাদতকে ছোট করে দেখার বিষয় নেই। বিখ্যাত সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা বর্ণনা হয়েছে। অনেক সময় আমরা বলি যে আমার বাচ্চা খাবার খাচ্ছে কিন্তু দেহে পুষ্টি যোগাচ্ছে না, সুস্বাস্থ্যবান হচ্ছে না, শক্তি যোগাচ্ছে না, বা অনেক সময় এই খাবারটা আমার জন্য ঔষধ না হয়ে এটা রোগে পরিণত হচ্ছে। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ইশারের সালাত আদায় করছিলেন। ইশারের সালাত আদায় করার পর তিনি বাসার দিকে ফিরবেন, এমন অবস্থায় জিনের একটা দল তাকে পাকড়াও করলো। পাকড়াও করে তারা যেহেতু তাদের সিংহাসন, তাদের বাসস্থান পানির মধ্যে থাকে, সেখানে নিয়ে যায়। দীর্ঘ 4 বছর ওখানে থাকে। তো তার স্ত্রী তার কাছে আসে, লম্বা ঘটনা, সেদিকে না যাচ্ছি। তো তিনি যখন ফেরত আসলেন 4 বছর পরে, তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে ছিলেন। তো তাকে জিজ্ঞাসা করলেন, তামিম দারি, তুমি যে 4 বছর ছিলা, কোথায় ছিলা? কই, আমি একদিন ইশারের সালাত আদায় করে মসজিদ থেকে বাসার দিকে যাচ্ছিলাম, জিনের একটি দল আমাকে পাকড়াও করে তারা পানিতে নিয়ে গেল। ওখানে তুমি কি খাতা? পানাহার, তোমার খাওয়ার কি ব্যবস্থা ছিল? জিনেরা অনেক সময় দেখতাম ভালো ভালো ফল, ভালো ভালো খাবার তারা নিয়ে আসছে। তা আমি জিনদেরকে জিজ্ঞাসা করতাম, এই খাবারগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসছেন?
তো তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে তারা ওই জিন জাতিরা উত্তর দিচ্ছে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মানুষ যখন খাবার খায়, মানুষ যখন খাবার গ্রহণ করে, এই খাবারের শুরুতে সে যদি বিসমিল্লাহ না বলে, এই খাবারের বরকতটা আমরা ছিনিয়ে নিয়ে চলে আসি। এই খাবারটা আমরা খাই, ওটাই আমরা খাই এবং আমাদের জাতিকে খাওয়াই। তাহলে বুঝুন আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে বলেছেন, এটা বারাকা। কিন্তু আমরা খাবার খাই, এই বিসমিল্লাহ বলতে ভুলে যাই। পুষ্টিটা কি আমি খাচ্ছি নাকি শয়তান খাচ্ছে? তাহলে একটা ইবাদত। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, ডান দিক থেকে খেতে হবে, অল্প অল্প করে খেতে হবে, খাওয়ার শেষে প্লেট চেটে খেতে হবে, আঙ্গুল চুষে খেতে হবে, সবকিছু ইবাদত। আপনার নিয়ত যদি কি থাকে, বিশুদ্ধ থাকে। কিন্তু আমরা এগুলো করতে পারি না। এখন খাওয়ার শুরুতে কি হয়ে গেছে? মোবাইল। বাচ্চা বলেন আর বৃদ্ধ বলেন আর যুবক বলেন, ইয়ন বলেন, আলেম বলেন আর জালেম বলেন, সবাই এই আসক্তি আমরা কি হয়ে গেছি, বন্দী হয়ে গেছি, বের হতে পারছি না। ইবাদতের নেশা যদি আপনার ভিতরে তৈরি না হয়, ইবাদতের স্বাদ পাবেন না। ইবাদতের স্বাদটা কি, নেশাটা কি, এর টেস্টটা কি, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ক্রিয়েট তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদতে সালাত বা ইবাদতে যে সিয়াম, ইবাদতে যাকাত, হজ, জিহাদ, এগুলোর আপনি স্বাদ পাবেন না। স্বাদটা কি? আপনাকে উদাহরণ দিয়ে যদি বলি, আপনি একটা উপন্যাসের বই পড়ছেন, বইটা পড়তে পড়তে এই বইয়ের সাথে আপনার হৃদয়ের একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। এই গল্পটা শেষ না করা পর্যন্ত আপনার হৃদয় শান্তি পাচ্ছে না, এটার নামই নেশা। অনুরূপভাবে আপনি যদি দেখেন দুনিয়াবি যতগুলো নেশা আছে, আমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গেছি, কিন্তু পরকালের জন্য, পাথের জন্য যে ইবাদত, এই ইবাদতের নেশা আমরা তৈরি করতে পারি না। ধরেন উদাহরণ দিয়ে যদি বলি, বর্তমানে ক্রিকেট খেলা বলেন, ফুটবল বলেন, আরো যতগুলো খেলা আছে, এগুলোর প্রতি একটা নেশা হয়ে গেছে। ফুটবল ম্যাচ হবে 1 মাস পরে, কোন স্টেডিয়ামে কত তারিখে খেলা দেখব, আমার হৃদয়ের ভিতরে এখানে ভালোবাসা জেগে গেছে। 1 মাস আগে আমি টিকিট কেটেছি, গ্যালারিতে গিয়ে আমি 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, গ্যালারিতে বসে আরো 6 ঘন্টা খেলা দেখেছি, এরপর 6 ঘন্টা পর আরো বাসায় এসেছি, ক্লান্ত মনে হয়নি একবারও। এটার নাম নেশা। এটার নাম কি? নেশা। অথচ মসজিদে যখন আমরা আসি, মনে হয় আমি এক বন্দি খাঁচার কোন পাখি, 10 মিনিটের জন্য এসেছি, ইমাম সাহেব কেন খুতবা করছে, শেষ করছে না, ইমাম সাহেব কেন এত লম্বা রাত করলো। আল্লাহর সাথে যে আপনার কমিউনিকেশন, হৃদয়ের যে বন্ধন, সালাতটা যে আপনার জন্য আল্লাহর সাথে সেতু বন্ধন, এটা ভুলেই গেছে। আমার শুধুমাত্র দেহটা এখানে আছে, আর রূহ, হৃদয়টা রয়েছে হয় স্টেডিয়ামে, অথবা কোনো মার্কেটে, অথবা কোনো খেলোয়াড়ের সাথে, অথবা কোনো বাইরের পার্টির সাথে। যেন আমরা আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করে এসেছি, 10 মিনিটের ভিতরে সালাত শেষ করে চলে যেতে হবে। তো স্বাদ কোথায় পাবে? আপনাকে যদি একটা ঘটনা বলি, নামটা আমার সঠিক মনে আসছে না সাহাবার, তার পায়ে তীর লেগে যায়। আরেকজন আছে আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত। তো ডাক্তাররা আসে, এটা আপনার তাবি, সাহাবী না। তো ডাক্তাররা আসে, আসার পর বলে এর পাটা কাটতে হবে, যদি কাটা না হয় তাহলে তার দেহটা আরো ক্যান্সারে আক্রান্ত হতে পারে, ইনফেকশন হয়ে যাবে, ক্ষতি হবে। তো বললে, তখন তো এই ধরনের অচেতন করার মতো কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। তখন ডাক্তাররা এসে বলল যে এর পা যদি কাটতে হয় তাহলে তাকে অজ্ঞান করতে হবে। তাহলে অজ্ঞান কিভাবে করা যায়? তখন অজ্ঞান করার একটা মেডিসিন ছিল সেই জামানায়, মেডিসিনটার নাম ছিল মদ। মেডিসিনটার নাম কি ছিল? কি? মদ। বেশি করে মদ খাওয়ালে মাতাল হয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ডাক্তাররা পরামর্শ দিল, যদি তোমরা তাকে মদ খেয়ে অজ্ঞান করতে পারো, এই অজ্ঞান অবস্থায় আমরা পাটা কেটে নেব। এই শব্দটা ওই রোগীর কানের ভিতরে চলে যায়। তিনি বললেন আল্লাহু আকবার।
আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, মদ আল্লাহ তাআলা পান করতে হারাম করেছেন, আর তোমরা আমাকে মদ পান করিয়ে অজ্ঞান করে তোমরা আমার পা কাটবা? এর চেয়ে ভালো তোমাদের আমি একটা মেডিসিন দিচ্ছি, চলো তোমাদেরকে মদ পান করাতে হবে না, আমার সাথে আসো। তিনি ডাক্তারদেরকে নিয়ে মসজিদে আসলেন। তিনি বললেন, আমি যখন সলাতে দাঁড়াবো তখন আমার হাঁটুর অংশ থেকে তোমরা কেটে ফেলবা। কি এটা পসিবল? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তিনি আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়ালেন। সলাতে দাঁড়িয়েছেন, তার পা কাটা হয়ে গেছে ক্ষত। তার যখন পা কাটা হলো, ডাক্তাররা সলাত শেষে বললেন, আপনি কি একটুকু ব্যথা পাননি? আপনারা কি আমার পা কাটেছেন? সুবহানাল্লাহ। ইবাদতের নেশা একে বলা হয়। তাওহীদের নেশা যদি আপনাকে বলি, বিখ্যাত সাহাবী, যিনি দুনিয়াতে থাকতেই যার স্যান্ডেল এর আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনে এসেছেন, তার নাম কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছিল যে ইসলামের প্রথম যুগে তোমার মনিবরা, তোমার মালিকরা তোমাকে যে উত্তপ্ত গরম মরুভূমির ভিতরে শুয়ে রাখতো, বুকের উপরে পাথর চাপা দিত, তোমার কষ্ট হতো না? তুমি ব্যথা পেতে না? তিনি বলছেন যে আমার বুকের উপর যখন পাথরটা চাপা দিত, তারা যখন বলতো তুমি তোমার রবকে অস্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, তখন আমি বলতাম কুল হুয়াল্লাহু আহাদ। আমি এই শব্দটা বলতাম, আর যখনই আমি কুল হুয়াল্লাহু আহাদ বলতাম, আমি সরাসরি জান্নাতের হৃদয়ে এই সুখটা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতের স্বাদ। মুতার যুদ্ধে 4 জন সেনাপতি পাঠিয়েছিলেন, 3 জন শহীদ হয়ে গেছে। তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি বলছেন আমার হাতে যখন ডান হাতে কোপ লেগে গেছে, এই হাতটা নড়তেছে, বাম হাত দিয়ে আমি তরবারি চালাচ্ছি, হাতটা যখন ডিস্টার্ব করতেছে, আমি হাতটাকে পায়ের নিচের দিক দিয়ে ছিঁড়ে ফেলেছি, বুঝতেই পারিনি যে আমার হাত নেই। লাযযাতুল ইবাদা ফিল জিহাদ, জিহাদের ময়দানে কি স্বাদ তারা বুঝেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে যখন তারা আক্রমণ করতে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের দেহটাকে এইভাবে বিছিয়ে দিলেন। তার সন্তান বলছেন আমার বাবার পিঠে দেখেছি প্রায় 80টারও বেশি তীরের চিহ্ন ছিল, ব্যথা পাই নাই। কারণ কি? লাযযাতুল ইবাদা, তারা জানতো জান্নাত আমার কোথায়? আল্লাহর কাছে। অনুরূপভাবে যদি দেখেন, বিখ্যাত তাবি সাবিত আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আও বানানি, তিনি বলছেন তার ব্যাপারে এসেছে সালাত আদায়ের ক্ষেত্রে তিনি এতটা মগ্ন থাকতেন, এতটা আল্লাহর সাথে মনের ভাব নিবেদন করতেন, তিনি যখন কিয়ামুল লাইল করতেন, তিনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তার পরিবারের লোকজনরা বলতে পারতো না যে তুমি এখন ঘুমিয়ে যাও, এখন একটু বিরত দাও। তার পরিবারের লোকজনরা তার পাশে বিছানা বিছিয়ে দিত, এই জন্য যে সালাত আদায় করতে করতে ক্লান্ত হয়ে গেলে তিনি এখানে ঘুমাবে, রেস্ট নেবেন। তিনি একদিন সালাত আদায় করছেন, সালাত আদায় শেষে হাতটাকে বিছানার উপর দিয়ে বলছে মা আলিয়ানুকা ইয়া ফিরাশ, ও বিছানা তুমি কতই না নরম, আমার দেহটা চায় যে তোমার বিছানাতে একটু বিশ্রাম নিই, কিন্তু আমি জানি জান্নাতের বিছানা আল্লাহ তাআলা যে আমার জন্য তৈরি রেখেছে তোমার যেটা হাজারো গুণ নরম, সেই জান্নাতের বিছানা পাওয়ার জন্য আমি তাহাজ্জুদের সালাত আদায় করছি। লাযযাতুল ইবাদা, ইবাদতের স্বাদ। কিন্তু আজকে আমাদের এই স্বাদ কোথায়? খতিব সাহেব যদি একটু খুতবা অতিরিক্ত লম্বা করে, আপনারা হাতে ঘড়ি দেখেন, এই ঘড়ির দিকে তাকান, ওই ঘড়ির দিকে তাকান, এরপর বাইরে বেরিয়ে ওই হুজুরের নামে অনেক কথা বলেন। খুতবার স্বাদটা কোথায়? কেমনে হবে খুতবার স্বাদ আপনার ভিতরে? আপনার ভিতরে কি এই সাড়া জেগেছে কখনো যে আজকে জুমার দিন খতিব সাহেব মিম্বারে উঠার আগেই
আমি মসজিদে হাজির হব। এই খুতবার স্বাদটা আমাকে নিতে হবে। এটা সাপ্তাহিক ইউনিভার্সিটির একটা ক্লাস, এটাকে আমার সাপ্তাহিক একটা আমল আমাকে দিবে। এই অনুভূতি, এই উপলব্ধি, এই চেতনা নিজের ভিতরে কি তৈরি হয়েছে? আপনি একটু ভাবুন তো। আমরা জানি জোহরের সালাত 4 রাকাত। জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। রব্বুল আলামিন দয়া অনুকম্পা করে দিন শিখার জন্য মানুষ ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি নারী ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে, এক সপ্তাহের ভিতরে দিন শিখার কোনো সুযোগ নেই। তারা তো মাদ্রাসায় যাবে না, ভার্সিটিতে যাবে না, বই পড়বে না, বই পড়ার যোগ্যতা নাই। কমপক্ষে জুমার দিনে একটা ক্লাস দিই, খতিব সাহেব এসে তাদেরকে বিভিন্ন পাঠদান করবে, বিভিন্ন দাস দিবে, বিভিন্ন টিপস দিবে, সেইগুলো নিয়ে বাসায় এক সপ্তাহ আমল করবে। যাই জোহরের 2 রাকাত সালাত কমিয়ে দে, তাদেরকে আমি এইটা ব্যবস্থা করে দিই। ভাবুন তো, এবার জুমার খুতবা চালু করা হলো, 2 রাকাত নামাজ কমিয়ে দেয়া আপনার জন্য, আর আপনি সবার শেষে আসতেছেন। জুমার খুতবাতের স্বাদ আপনি কি পেলেন? আপনি তো তখন এসেছেন যখন ফেরেশতারা আপনার হাজিরা খাতা বন্ধ করে দিয়েছে। আপনি ইউনিভার্সিটিতে নামের তালিকা আসে নাই আপনার, তাহলে স্বাদটা কোথায়? অথচ আপনি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে কাটাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা আপনি গল্প গুজবের কাছে কাটাচ্ছেন, এমনকি সুন্নত না পড়েও আপনি বাইরে গিয়ে আপনার বন্ধু, আপনার পরিবার, ব্যক্তি জীবন নিয়ে গল্প করছেন, কোনো সমস্যা হয় না। কিন্তু মসজিদে যদি আপনাকে 10টা মিনিটের জন্য যদি বলা হয় বসেন একটু আলোচনা করব, আপনি বসবেন না। অথচ এই মসজিদের পাশে যদি ডিজে পার্টি করা হয়, গানের আসর করা হয়, সেখানে আপনি টাকা দিয়ে টিকিট কিনবেন, একটা গান শেষ হয়ে গেলে বলবেন কি আর একটা বলেন। অথচ ইমাম সাহেব যদি 2 মিনিট খুতবা লম্বা করে, আপনার ভিতরে বিরক্তি এসে যায়। লাযযাতুল ইবাদা, ইবাদতের স্বাদ আপনি কি হৃদয় দিয়ে গ্রহণ করতে পেরেছেন? না, বিরক্তি এসে গেছে আপনার ভিতরে। তাহলে ইমানি চেতনা কোথায়? তাওহীদি জনতার ঈমান কোথায়? মুখে বললেই নয়, হৃদয়ে ধারণ করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। দানের ক্ষেত্রে গিয়ে যদি বলি, প্রত্যেকটা এটা ইবাদত। অনেকগুলো উদাহরণ, সময় সংক্ষিপ্ত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো সম্পত্তিটা আল্লাহর রাস্তায় দিয়ে গেছেন। যারা হজ করতে গেছেন, বীর ওসমান, আপনার নাম শুনেছেন, মদিনাতে গিয়ে কত বছর আগে মারা গেছে, তার একটা অ্যাকাউন্ট পরকালের জন্য এখনো চালু রয়ে গেছে। আপনার এমন কোনো কি ব্যালেন্স আছে যারা আপনার মৃত্যুর পর আপনার কবরে এই সবটা যাবে, পরকালের আপনার উপকারে আসবে, এমন কোন অ্যাকাউন্ট চালু আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পত্তি আল্লাহ রসুলের সামনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। রসুল যখন জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লিআহলিক, তুমি তোমার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য কি রেখেছো বাড়িতে? আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহ, যিনি রিজিকের মালিক আল্লাহ রাজ্জাক, আমি তাকে রেখে এসেছি, তিনি রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি রিজিক নিয়ে চিন্তা করি না, পুরো সম্পদটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা সাদকার ব্যাপারে বা তার ব্যক্তি লাইফের একটা রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তার জীবনীতে এইভাবে এসেছে যে তার স্ত্রী একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওগো, মক্কায় ছিলাম, অনেক টাকা পয়সা ছিল, আমরা মিষ্টি খাইতাম, হালুয়া খাইতাম, নানান ধরনের আইটেমের জিনিস খেতাম। ইসলামে আসার পর তো সব টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আপনিও তো ব্যবসা বাণিজ্য তেমন করতে পারেন না, দিন এই রাষ্ট্র নিয়ে আপনি ব্যস্ত আছেন, আর আমার ছেলে মেয়েরাও মাঝে মাঝে মিষ্টি খেতে চায়, হালুয়া খেতে চায়, তো হালুয়ার তো টাকা নেই, আমি কিছু কিছু টাকা জমা করে রেখেছি, এই টাকাটা নিয়ে গিয়ে আপনি বাজার থেকে গুড় বা চিনি কিনে নিয়ে এসেন, মিষ্টান্ন কিনে নিয়ে এসেন, বাচ্চাদেরকে হালুয়া বানিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীর কাছ থেকে টাকাটা নিয়ে, কথা বলবেন না কেউ, জুমার সলাতে বসা অবস্থায় কাউকে উসকুত এই কথাটা বলা হচ্ছে কি গুনার কাজ, চুপ থাকো এই কথাটা বলাও কি গুনার কাজ। কেউ যদি পাথর নাড়ে তাকেও বলা নিষেধ আছে তুমি পাথর নাড়বা না, যে নাড়ছে তার জন্য তো অপরাধ, যে তুমি নাড়িও না পাথরটা, চুপ থাকো, খতিবের খুতবা শোনো, এটাও একটা অপরাধ, চুপ করে শুনবেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা নিয়ে বাইতুল মাল, সাহিবু বাইতুল মাল, যিনি রাষ্ট্র কোষাগারের দায়িত্বে ছিলেন, তাকে গিয়ে বললেন এই টাকাটা নেও, আবু বকরকে প্রত্যেকদিন এই পয়সাগুলো কম দিবা, কারণ এতটুকু পয়সা কম দিলে আবু বকরের পরিবার চলবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমানতের স্বাদ এটা। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রতিটি ব্যক্তির অর্থের আমানত রয়েছে। এর স্বাদ আপনার ভিতরে নিতে হবে, মানুষের উপকারের জন্য এই অর্থ ব্যবহার করতে হবে। বিখ্যাত সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনীতে এসেছে মদিনার এক সাহাবা আবু লুবাবা নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক এতিম ছেলের সাথে তার এক জমি পাশাপাশি ছিল। তারা দুইজনে মনে করলো যে আমাদের জমিটা প্রত্যেকে সেপারেট, আলাদা আলাদা হওয়া দরকার, আমরা আমাদের জমির মাঝখানে একটা বাউন্ডারি দিব। এতিম ছেলে, এদিকে আবু লুবাবা, দুইজন জমির মাঝখান দিয়ে বাউন্ডারি দিতে গিয়ে দেখা গেল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা খেজুরের গাছ বাউন্ডারির মাঝখানে পড়ে যায়। বাউন্ডারির মাঝখানে পড়ে গেলে ওই এতিম ছেলেটা বলে যে চাচা, যেহেতু আপনার একটা খেজুরের গাছ আমার জমির মাঝখানে পড়েই গেছে, আপনি আমার কাছে খেজুর গাছটা একটু দিয়ে দেন। বলছেন আমি দিতে পারবো না। বিক্রি করেন। নাও, বিক্রি করতে পারবো না, আমার খেজুর গাছ আমারই থাকবে, তুমি বাউন্ডারি দিলে তুমি ওর ভিতরে দাও, জমি ছেড়ে দাও। এতিম ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জমি এবং আমার চাচা আবু লুবাবা ওনার জমি একই জায়গাতে পাশাপাশি, আমরা চাচ্ছিলাম জমিটাকে ভাগ করে বাউন্ডারি দিব। বাউন্ডারি দিতে গিয়ে একটা খেজুরের গাছ মাঝখানে পড়ে গেছে, আমি আমার চাচার কাছে খেজুরের গাছটা চাইলাম, সে দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। সেই সময় বসা ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবাকে বললেন, ও আবু লুবাবা, ছোট্ট এতিম ছেলে, তোমার জমি এবং তার জমির মাঝখানে যে খেজুরের গাছটা পড়ে গেছে তুমি তাকে দিয়ে দাও, বিক্রি করে দাও। না ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। তিনি চলে যায়। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ অফার তোমার জন্য, তুমি যদি এই খেজুরের গাছটা তোমার এতিম ভাইকে দান করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দান করবে। সুবহানাল্লাহ। তো তিনি বিষয়টাকে খুব হালকা করে নিলেন যে জান্নাতে খেজুরের গাছ দিয়ে কি করব, জান্নাতে খেজুরের গাছ দিয়ে কি করব, বিষয়টাকে খুব হালকা করে নিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর তার হৃদয়ের ভিতরে দান করার যে স্বাদ, উপলব্ধি, এটা বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই খেজুরের গাছটা আমার এতিম ভাতিজাকে দিয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে জান্নাতে খেজুরের গাছ দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খেজুরের মালিক তো তুমি না, গাছের মালিক তো তুমি না, এটা আবু লুবাবা মালিক, তুমি কিভাবে দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবস্থা করছি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, ভাই, আপনার কাছে একটা অফার নিয়ে এসেছি। না না, কোনো অফার চলবে না, আমি খেজুর গাছ দিব না। আপনি তো আমার কথাটা শুনবেন। কি কথা বলেন? আপনার যে খেজুরের গাছ দুইজনের জমির মাঝখানে বাউন্ডারিতে পড়ে গেছে, এই খেজুরের গাছটা আপনি আমাকে দিবেন। আপনাকে আমি কি দিব? ওই যে দূরে দেখেন মদিনার পাশে বিশাল এক জায়গা ঘেরা আছে, এই জায়গার ভিতরে 600 খেজুরের গাছ আছে। 600 খেজুরের গাছ এই বাগানের ভিতরে রয়েছে। এই খেজুরের গাছ এবং জমি দুটাই আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি শুধু আমাকে একটা খেজুরের গাছ দান করবা। উনি তো বললেন, একটা খেজুরের গাছের বিনিময়ে 600 খেজুরের গাছ, আবার জমি, এটাই তো দরকার। তিনি রাজি হয়ে গেলেন। রাজি হলে এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে রাসূলের কাছে আবার আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুরের গাছটা আমার এই ভাতিজাকে দিতে চাই। আল্লাহ তাআলা কি আমার জন্য এখন জান্নাতে খেজুরের গাছ তৈরি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু দাহদা, তোমার জন্য শুধু একটা খেজুরের গাছ নয়, আল্লাহ তাআলা তোমার জন্য খেজুরের বাগান, ফল বিশিষ্ট গাছ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পারবো? আজকে যদি আপনাকে বলা হয় যে এরকম একটা বিল্ডিং করে দিবেন, বা আপনার এরকম বিল্ডিং আছে, ভাই আল্লাহর রাস্তায় এটা দান করে দেন, আপনার বাড়িতে যে আজকে ভাত উঠবে না, স্ত্রীকে যে খবর দেন, আপনি করছেন কি? আপনার ছেলে আছে,
হ্যাঁ, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এরা খাওয়াবেন কি? আমি খাবো কি? আমাদের ভবিষ্যৎ কি হবে? প্রত্যেকেই হিসাব করি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তার স্ত্রীর কাছে গেলেন, তো বললেন যে আমি আমার বাগানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের বাগান দিবেন। তার স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ, আবু দাহদার ব্যবসা কত আজকে লাভজনক হয়েছে। আমাদের স্ত্রীরা মেনে নিবে এই কথা শোনার পর? আপনি কি সহজে দিতে পারবেন? তারা দিতে পেরেছেন কি কারণে? তারা জানে দুনিয়াটা ফানিয়া, একসময় সব শেষ হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। এবং কি আপনি যে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করেছেন না, আপনার ছেলে মেয়ে যাদেরকে এত বড় করেছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, এমপি মন্ত্রী বানিয়েছেন, আপনি বৃদ্ধ হয়ে গেলে এই মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আপনার দিকে তাকাবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আপনাকে কবরে যেতে দিবে না। কবরে এ ধন দৌলত নিয়ে যদি থাকেন, কিছুদিন আগে মিডিয়াতে এসেছে, বাবার লাশ পানিতে ভিজতেছে, সন্তান বাবার চিকিৎসার জন্য টাকা খরচ করেছে, উনি বলছেন আমার যতগুলো টাকা খরচ হয়েছে বাবার পিছনে, এর আলাদা করে আগে টাকা দিতে হবে, নাহলে বাপকে কবরে যেতে দেবো না। এই পৃথিবীতে সন্তানটা হয়ে গেছে, আপনি যে টাকা পয়সা নিয়ে সন্তানকে লালন পালন করেছেন, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, তাদেরকে এমনভাবে করে যান তারা যেন আপনার জানাজা সালাতটা আদায় করতে পারে। সন্তানকে এমনভাবে লালন পালন করেন যে সন্তান আপনি মরে যাওয়ার পর তাহাজ্জুদে উঠে দুই হাত আল্লাহর কাছে সম্প্রসারিত করে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাবুন তো, এই ছেলেটা কি রাত 10টার পরে আপনার জন্য দোয়া করছে নাকি ডিজে পার্টিতে গিয়ে অংশগ্রহণ করছে? সন্তানকে দুনিয়ার জন্য ইনভেস্ট না করে, এই সন্তান যেমন আপনার নিয়ামত, টাকা পয়সা যেমন আপনার নিয়ামত, এই টাকা পয়সা যদি সৎ ব্যবহার না করতে পারেন, পরকালে এই অর্থ আপনার জন্য সাপ হয়ে যাবে, আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। ঠিক এই সন্তানকে যদি আপনি সঠিকভাবে প্রতিপালন করতে না পারেন, এই সন্তানও কিন্তু আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। সুতরাং সন্তানকে দুনিয়ার সম্পদ মনে না করে পরকালে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা বানিয়েছে, এ নিয়ত করে এইটাকে একটু কাজে লাগান। সন্তানটা কি সালাত আদায় করে? সালাতটা কি টাকনুর নিচে প্যান্ট? আমার ছেলেটা কি টাকনুর নিচে প্যান্ট পরে? আমার ছেলেটা কি দাড়ি কাটতেছে? আমার ছেলেটা কি কোনো ভকাটা ছেলের সাথে ঘুরতেছে? আমার ছেলেটা কি কোনো বাজে মেয়ের সাথে কথা বলছে? আমার ছেলেটা কি বেগানা কোনো মহিলার সাথে চলাফেরা করে? আমার ছেলেটা কি ইসলামিক নিয়ম কানুন মানে কিনা? এই দায়িত্বটা আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। আমরা মনে করি কি বিয়ে করলেই অর্ধেক মুমিন হয়ে গেলাম। না, বিয়ে করলে অর্ধেক ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান আনার জন্য যতগুলো দায়িত্ব, এই যে গার্জিয়ান হিসেবে আল্লাহ তাআলা আপনাকে দায়িত্বটা দিলেন, ওই স্ত্রী পর্দা করছে কিনা, ওই স্ত্রী সালাত আদায় করে কিনা, ওই স্ত্রী আপনার হক আদায় করছে কিনা, আপনার সন্তানকে প্রতিপালন করতেছে কিনা, ইসলামের বিধিবিধান মানছে কিনা, এইগুলো দায়িত্ব কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হলো। আপনি কোন ড্রাইভার নাকি আপনি স্ত্রীর পিছনে ঘুরছেন? আপনাকে কঠিনভাবে ভাবতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা বলছিলাম ইবাদতের নেশা, এটা যদি আপনার ভিতরে তৈরি না হয়, তাহলে কিন্তু আমরা পরকালে গিয়ে ইবাদতের স্বাদ বা দুনিয়াতেও পাবো না, পরকালেও পাবো না। আমরা ইবাদতের স্বাদ কিভাবে পেতে পারি? কয়েকটা ছোট্ট সংক্ষিপ্তভাবে বলে দিই। এক, ইবাদতের স্বাদ পাওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার নিয়তটাকে খালেস করা, মুজাহাদাতুন নাফস। আপনি মনে করলেন আজকে খুতবা শোনার পর হুজুরের খুতবাটা খুবই ভালো লাগলো, এরপর এক ওয়াক্ত নামাজে ছাড়বো না, এটা মনে মনে ভাবলেন, কিন্তু কাজে কোনো বাস্তবায়ন নেই, কোনো লাভ হবে না। আপনি আসরের সালাতে সবার আগে আসবেন, আজকে নিয়ত করার পর যদি এটা করতে পারেন, তাহলে আসরের সালাতের কি সওয়াব, কি স্বাদ, এই জিনিসটা আপনি পাবেন। দুই, বেশি বেশি নফল করবেন, নফল সালাত, নফল সিয়াম, নফল ইবাদত বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বান্দা আমার কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বিন নওয়াফিল, নফলের মাধ্যমে। এই যে নফল সিয়াম, নফল দান, নফল অতিরিক্ত যতগুলো কাজ আছে এগুলো করতে হবে। 3 নাম্বার, আপনি যদি ইবাদতের স্বাদ পেতে চান তাহলে আপনাকে নবীর ইতিহাস পড়তে হবে,
সাহাবীদের ইতিহাস পড়তে হবে, তাবিদের ইতিহাস পড়তে হবে, মুহাদ্দিসদের ইতিহাস পড়তে হবে, তারা কিভাবে তাদের জীবনটাকে রুটিন ভিত্তিক কাটিয়েছে, এই জিনিসটা আপনাকে স্টাডি করতে হবে, তাহলে আপনি ইবাদতের স্বাদ পাবেন। 4, আপনাকে কোরআন পড়তে হবে বেশি বেশি। কোরআন যদি না পড়েন ইবাদতের স্বাদ পাবেন না। আপনি কি দেখেন না আমাদের দেশে কারিগুলো কোরআন তেলাওয়াত করে আর মক্কার ইমাম কোরআন তেলাওয়াত করে, দুইটার মধ্যে পার্থক্য আছে না? মক্কার ইমাম যখন কোরআন তেলাওয়াত করে নাকের পানি চোখের পানি একাকার হয়ে মক্কার চত্বরে মদিনার চত্বরে হাহাকার শুরু হয়ে যায়, কান্নার আওয়াজ রোল পড়ে যায় তারাবির সময়। গজবের আযাব এর আয়াত যদি আসে ইমামরা সামনে আগাতে পারে না, একটা আয়াত 2 বার 3 বার করে তেলাওয়াত করে। আর মাশাআল্লাহ আমাদের দেশের কারীরা যখন বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে যায়, গজবের আয়াত আসলো এমন টান দেয়, তারপর বলে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। অথচ ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিন নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। তিনি সামনে আগাতে পারতেন না। আর আমাদের কারীরা এমন সুর দেয় যে এখানে কি গজবের আয়াত নাকি নিয়ামতের আয়াত আমরা পার্থক্যই করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে আরোগ্যের জন্য, মেডিসিন হিসাবে। আচ্ছা ভাবুন তো, আমরা যখন অসুস্থ হই, রাসূল সর্বপ্রথম এই কোরআন দ্বারা ট্রিটমেন্ট করেছেন, আর আমরা অসুস্থ হয়ে গেলে আগে ডাক্তার। তাহলে আমাদের হৃদয়ের সম্পর্কটা কোরআনের সাথে নাকি দুনিয়ার জাগতিক ডাক্তারের সাথে? আপনি একজন মুসলমান, আপনার ঘরের ভিতরে কোরআন রয়ে গেছে, কোরআনের ভিতরে আপনার ময়লা জমতে 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 1 আঙ্গুল ময়লা হয়ে গেছে, কোরআনটা কখনো খুলছে না, 1 সপ্তাহ না, 1 মাসেও না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় 1 বছরে কয় পৃষ্ঠা কোরআন পড়েছেন, আপনি মুসলমান, কোরআন আপনার দাস্তুর সংবিধান, অথচ একদিনও আপনি তেলাওয়াত করেন না। কোন ধরনের মুসলমান? অথচ আপনার ঘরে মোবাইল রয়েছে, এই মোবাইলের স্ক্রিনের মধ্যে যদি একটু ময়লা পড়ে, এর থুথু দিয়ে পানি দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে কত যত্ন করে রাখি, কোরআনের চাইতে এটার মূল্য আপনার কাছে বেশি। দিনে কতবার আপনি মোবাইল খুলেন, কিন্তু একবার কি কোরআন খুলেছে? আপনি কোরআন পড়ার স্বাদ কেমনে বুঝবেন? আপনার সন্তানটা কি আলিফ বা তাসা পড়তে পারে, কোরআন পড়তে পারে? আপনার স্ত্রী কি পড়তে পারে? আপনি কি একবার ট্রাই করেছেন পরকালে আমার জন্য এই সন্তান আমার জন্য নিয়ামত হবে? কিন্তু আপনার বাচ্চা যদি ইংরেজিতে 2-1টা ওয়ার্ড বলতে পারে, মাই ফাদার, মাই ড্যাডি, মাই মাদার, মাই ফ্রেন্ড, আমি ক্লাস 2তে পড়ি, আপনি ফোন দিয়ে আপনার ফ্রেন্ডকে বলেন, জানো আমার বাচ্চা আজকে মাই ফাদার বলতে পেরেছে, আপনার গর্ব হয়। কিন্তু আপনার ছেলে আলিফ বা তাসা পড়তে পারে না, কোরআনের একটা আয়াত পড়তে পারে না, কোরআনের তরজমা জানে না, আপনিও জানেন না, মুসলিম হিসেবে গর্ব কিভাবে করেন? এই সিলেবাস কি পরিবর্তন করার দরকার নেই? অবশ্যই আছে। সময় সংক্ষিপ্ত, আজকে আলোচনা লম্বা না করে আমরা আর কয়েকটা পয়েন্ট দেব, আমরা ইবাদতের স্বাদ কিভাবে পেতে পারি। 5 নাম্বার, পাপ আপনাকে ছেড়ে দিতে হবে। যত প্রকার অন্যায় আছে, এই পাপ যদি থাকে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। আপনি যদি পাপ করেন, এই পাপ আপনাকে ইবাদত থেকে অনেক দূরে নিয়ে যাবে। আপনি দেখেন, আপনি একজন মুসলমান হিসেবে আপনি মনে করছেন কালকে থেকে কোরআন পড়বো, কিন্তু শুরু করতে পারেন নাই। কালকে থেকে নামাজ পড়বো, শুরু করতে পারেন নাই। কালকে দান করবো, শুরু করতে পারেন নাই। আপনি ব্যাক স্টোরি খুঁজে দেখেন, আপনি যে কোনো একটা পাপ করছেন, এই পাপের কারণে আপনি ভালো কাজটা করতে পারছেন না। পাপটা ছেড়ে দেন, আপনার এই ভালো কাজ করার পথ উন্মুক্ত হয়ে যাবে, আপনি হৃদয়ে ভালো কাজ করার স্বাদ পাইবেন। 6 নাম্বার যে কাজটা করবেন, বৈধ কাজ, খাওয়া বৈধ, বেশি খেয়ে না, অল্প খান, পরিমিত খান, খেয়ে নামাজে আসেন। এমন খেতে খেতে ভুঁড়ি পেটটাকে বানাই দিয়েছেন যে ওই চেয়ারে বসাটাই কঠিন হয়ে যাচ্ছে, সিজদা গিয়েও ঠিক মতো সিজদা দিতে পারছে না। ইমাম আহমদ বিন হারব তিনি বলতেছেন যে আমি যখন 3টি জিনিস ছেড়ে দিয়েছি তখন আমি ইবাদতের স্বাদ পেয়েছি। 3টির মধ্যে কি? যখন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি, আমি ইবাদতের স্বাদ পেয়েছি। আমি যখন পাপিষ্ঠ ব্যক্তিদের সঙ্গ ছেড়ে দিয়ে ভালো মানুষের সাথে উঠতে বসতে শিখেছি, ইমাম সাহেবের পাশে এসে বসেছি, বিড়িখোরের সাথে বসি নাই, মদখোরের সাথে বসি নাই, জুয়াখোরের সাথে বসি নাই, সুদখোরের সাথে বসি নাই, মুসল্লিদের সাথে বসেছি, সেদিন থেকে ইবাদতের স্বাদ পেয়েছি। আমি যখন
দুনিয়ার ভালোবাসা, লাভ, লালসা, চোখ, এই সৌন্দর্য, মোহ ছেড়ে দিয়েছি, সেই দিনকে বুঝতে পেরেছি পরকাল কি জিনিস। যে ব্যক্তি দুনিয়াকে পাওয়ার জন্য ছুটাছুটি করবে, পরকাল জিনিস তার চোখের সামনে ভাসবে না। 7 নাম্বার যে কাজটা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তোমার ভালোবাসার জন্যই আমি এই কাজগুলো করছি। এই দোয়া যদি করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের যে প্রকৃত স্বাদ সেই জিনিসটা দেবেন ইনশাআল্লাহ। আজকে খুতবা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত মুসল্লি দিনী ভাই, আপনাদের সম্মুখে কিছু কথা বললাম। এই সময়টুকু আমরা প্রত্যেকে চেষ্টা করব, ইবাদত একটা গুরুত্বপূর্ণ সময়ের সাথে রিলেটেড, প্রত্যেকে চাইবেন সময়টা যেন অযথা না কাটে, আল্লাহর জিকির আজকারে কাটে, ইবাদতে কাটে। আমরা সবসময় চেষ্টা করব আমাদের সময়টাকে যেন ইবাদতে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের জিরানী বাজারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মডেল মাদ্রাসা, আপনাদের এলাকার সম্মান, পরকালে আপনাদের সন্তান এখানে লেখাপড়া করলে নাজাত পাওয়ার একটা উপায় হবে। সাথে সাথে দ্বীন ইসলামকে আলোকিত করার জন্য, একটি নারীকৃত আলো সমাজ গঠন করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা 2টি প্রতিষ্ঠান গঠেছে। যারা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদের এই দানকে পরকালে নাজাত হিসেবে কবুল করে নেন, আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠান দ্বারা আশেপাশে যত বাড়ি ঘর, আত্মীয় স্বজন, মানুষজন আছে, সবার হৃদয়ে কোরআনের সুন্নাহর নূর জ্বালিয়ে দিন, আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নিন, আমিন। আমাদের মুরব্বীরা প্রতিষ্ঠান করে দিয়েছে, এখন আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়ানোর দায়িত্বটা আপনার। মেডিকেল করলাম কিন্তু রুগী নিয়ে গেলাম না, মেডিকেল রেখে কোনো লাভ আছে? প্রতিষ্ঠান খুললো কিন্তু আপনি এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চা দিলেন না, আপনি আসলেন না, লাভ হবে না। আপনার এত বড় নিয়ামত, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার ঘরের পাশে মাদ্রাসা মসজিদ ছিল, তুমি তোমার সন্তানটাকে কেন দাওনি, কেন আলেম বানাওনি, কেন কোরআন সুন্নাহ শিখাওনি? তখন কি উত্তর দিবেন? আমরা প্রত্যেকেই চেষ্টা করবো আমার সন্তানগুলোকে এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করে কোরআন এবং সুন্নাহর তালেব ইলম হিসেবে গড়ে তোলার আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মুরব্বী আলহাজ ফজলুর রহমান, তিনি অসুস্থ মুরব্বী মানুষ, দ্বীন ইসলামের জন্য অনেক খেদমত করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা তার জন্য দোয়া করি, তার হৃদয়টা যেমন বড়, খেদমত করার ক্ষেত্রে মাঠটাকে আর আল্লাহ তাআলা আরো বড় করে দেন, আমিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যতদিন তাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা, সকল প্রকার বালা মুসিবত, তারপর অনিষ্ঠা থেকে যেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, আমিন। আমাদের মাঝে অনেকেই অসুস্থ রয়েছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আমাদের মধ্যে থেকে অনেকে মারা গেছে, আমার বাবা, দাদা, নানি, আত্মীয় স্বজন, তারা কবরে কেমন আছে আমরা জানি না। সকলের জন্য দোয়া করে, আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আবেদন জানিয়ে আমরা খুতবা শেষ করব। আপনারা জানেন আমাদের বর্তমানে বিশুদ্ধ তাওহীদি সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সর্বমহলে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতা দরকার। প্রত্যেক বছরই বাইপেলে আপনাদের মহাসম্মেলন হয়ে থাকে। 2025 সালে আমাদের মহাসম্মেলন ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 তারিখ, বৃহস্পতিবার এবং শুক্রবার এবং শনিবার। আপনাদের সকলকে আমরা দাওয়াত জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি এত বড় সম্মেলন আয়োজন করতে গেলে তো কিছু অর্থনৈতিক সহযোগিতা দরকার। আপনারা যে যতটুকু পারেন, আপনারাও জানেন আজকে মাসের কয় তারিখ, 10 তারিখ, মোটামুটি সবার হাতে টাকা আছে। আপনারা মন খুলে একটু নিয়ত করলেই আমাদের এই সম্মেলনটা সুন্দরভাবে হবে। আমাদের মুরব্বী সাহেবরা আছেন, তারাও ইনশাআল্লাহ আমাদের পরামর্শ দিবেন, সামনে লোকজন দাঁড়াবে। আপনারা যে যতটুকু পারেন খালেস নিয়তে কিছু দান করার, সাদকা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم دمر أعداءك أعداء الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأقيموا الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.